আবারও মন্দিরঘাট সংলগ্ন গোবদিয়া নদীর বাঁধ প্রায় ৩০ মিটার তলিয়ে গেল। পরে রইল বাঁধের কিছুটা অবশিষ্ট। পরিদর্শনে সেচ দপ্তর এবং স্থানীয় জনপ্রতিনিধিরা। আতঙ্কে নদী বাঁধ পাহারায় এলাকাবাসী। প্রায় ১ মাস আগে দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপ বিধানসভার রামগোপালপুর গ্রাম পঞ্চায়েতের মন্দিরঘাটে একটি দোকান সহ নদী বাঁধ ধস নিয়ে নদী গর্ভে তলিয়ে যায়। সেই নদী বাঁধে জরুরি ভিত্তিতে কাজ শুরু হয়। গোবদিয়া নদী পাড়ের ধারে বাঁশের খাঁচার মধ্যেই ইট ফেলা শুরু হয়। সেচ দপ্তরের ইঞ্জিনিয়ারের প্ল্যান অনুযায়ী মূল নদী বাঁধ থেকে কিছুটা দূরে শুরু হয় রিং বাঁধ তৈরির কাজ। তখনই হঠাৎ নদী বাঁধে ধস নামে। এলাকাবাসীর দাবি, কাজের নির্দিষ্ট প্ল্যান না থাকার কারণে লক্ষ লক্ষ টাকা জলে যাচ্ছে। এ বিষয়ে বিজেপি নেতা হরেন্দ্রনাথ কামালা প্রস্তুতকারী সংস্থার দিকে আঙুল তোলেন। বলেন, এই কাজ দুর্নীতিতে ভরে গিয়েছে। প্রস্তুতকারী সংস্থা সবসময় মানুষের চোখে ফাঁকি দিয়ে নিম্নমানের কাজ করছে। প্রশাসনের এই কাজের দিকে লক্ষ্য রাখা উচিত। যদিও প্রধান সমীরণ দাস বলেন, ৩০ মিটার রিং বাঁধের কাজের বরাদ্দ থাকলেও বর্তমানে এই বাঁধটির দৈর্ঘ্য প্রস্থ চওড়ায় আরো বাড়ানো হবে বলেই আলোচনা চলছে। মন্দিরঘাট 1 মিনিট হয়নি, মন্দিরঘাট তো ঢুকে গেল। তবে এই মন্দিরের ঘাট আজকে দীর্ঘদিন থেকে এই ভাঙন চলছে। এইখানকার গ্রামবাসী তিনারা বারবার বলছেন যে এইভাবে কাজ করলে সঠিক কাজ হয় না। বর্তমান যে এই কাজ দেখাশোনার যে গোপালবাবু আছেন, অযথাভাবে কাজগুলো যেগুলো করছে কোনো অত্যন্তভাবে নিম্নমানের কাজ। কোটি কোটি টাকা খরচ হচ্ছে, অথচ কোনো কার্যকারী হচ্ছে না। এই বাঁধটা যে ভেঙে গেছে, আজকে দীর্ঘদিন থেকে বলা হচ্ছে যে এভাবে কাজ করা যাবে না। আজকের দীর্ঘদিন থেকে কাজ করতে করতে আজকের বিশাল ধরনের আকার নিয়ে নিয়েছে, যে আজকের এই গ্রাম গোটা ভেসে যাওয়ার মতো। কোনো সমস্যা হয়নি, সেটা বলা কোনো সমস্যা হচ্ছে না। যারা বন্ধ করেছিল কেউ বন্ধ করেনি, কোনো সমস্যা নেই। না, বলছে যে ভুল কম ইট দেওয়া হয়েছে বলে বন্ধ করেছে। সে কেউ বলতে পারছে না, কেউ